জোরে বললেই সমস্যা হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার জন্য ফেরেশতাদেরকে আহ্বান করে তিনি যখন সভা পরামর্শ করলেন, সূরা বাকারার 30 নম্বর আয়াত, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ যখন তোমাদের রব ফেরেশতা মণ্ডলীদেরকে ডেকে বললেন, ফেরেশতাদেরকে ডেকে বললেন যে আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করবো। ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা, যখন তোমার রব ফেরেশতাদেরকে ডেকে বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করব, তোমাদের কি মতামত, তোমরা কি বলো? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। ফেরেশতারা তখন আল্লাহকে বললেন যে আল্লাহ, আপনি আবার কাদেরকে সৃষ্টি করতে চান যারা পৃথিবীতে গিয়ে রক্তাক্ত করবে, মারামারি করবে, হানাহানি করবে? আপনি কাদেরকে সৃষ্টি করতে চান? ক্বালু আতাজআলু ফিহা ওয়া মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। যখন আল্লাহ ফেরেশতাদেরকে পরামর্শ করলেন যে আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করব, তোমাদের কি মতামত, তোমরা কি বলো? তখন আল্লাহ, ফেরেশতারা বলেন আল্লাহ, আপনি কাদেরকে সৃষ্টি করতে চান যারা পৃথিবীতে গিয়ে মারামারি করবে, রক্তাক্ত করবে, এক বিগত সম্পত্তির জন্য তারা মানুষকে হত্যা করে ফেলবে, অর্থের লোভে মানুষের রক্তাক্ত করে মানুষদেরকে মৃত লাশ বানিয়ে দিবে? আপনি কাদেরকে সৃষ্টি করতে চান? আপনি কাদেরকে সৃষ্টি করতে চান? ফেরেশতারা নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আল্লাহ, আমরাই তো আপনার প্রশংসা সহ তাসবিহ পাঠ করছি, আমরাই তো আপনার প্রশংসা সহ তাসবিহ পাঠ করছি, আমরা তো সর্বক্ষণ আপনি যে আদেশ দেন, আপনি যে নিষেধ করেন সেটা আমরা আছি, তাসবিহ এবং প্রশংসা সর্বক্ষণ পাঠ করছি। আপনি আবার কাদেরকে সৃষ্টি করতে চান যারা পৃথিবীতে গিয়ে রক্তাক্ত করবে, মারামারি করবে? আপনি কাদের সৃষ্টি করতে চান? তখন আল্লাহ বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, হে ফেরেশতারা, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। এটা কখন? মানুষ সৃষ্টির পূর্বে। সালাম আরেকটু হালকা। মানুষ সৃষ্টির পূর্বে ফেরেশতাদেরকে ডেকে বলার পর ফেরেশতারা বলছিল যে আল্লাহ, আপনি কাদের সৃষ্টি করতে চান যারা পৃথিবীতে গিয়ে মারামারি করবে, রক্তাক্ত করবে? আমরাই তো আপনার প্রশংসা সহ তাসবিহ পাঠ করছি। তখন আল্লাহ উত্তরে বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, হে ফেরেশতারা, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। তখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর ফেরেশতাদের একটি দলকে আল্লাহ ডাকলেন, ডেকে বললেন ওই যে বসা ব্যক্তিটা, তিনি হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি যখন আল্লাহ তার ভিতর রূহ ফুঁকে দিলেন, তিনি উঠে বসে আলহামদুলিল্লাহ বললেন হাসি দিয়ে। ফেরেশতাদেরকে বললেন যাও তোমরা ওই লোকটাকে, ফেরেশতাদের একটি দলকে দেখে আল্লাহ বললেন যাও আদম, তুমি তাদেরকে সালাম করো। সালাম দিবে, সালামের কি উত্তর দেয় তুমি এটা জানবে, মনে রাখবে, খেয়াল করবে। পরবর্তীতে তোমার যত সন্তান আসবে তাদের জন্য এটাই অভিবাদন হবে, এটাই তাদের জন্য মোলাকাত এবং সাক্ষাতের মাধ্যম হবে। করার পর আল্লাহ ফেরেশতাদেরকে বললেন এর আগে যে আদমকে সৃষ্টি করে তোমরা সকলে আদমকে সেজদা করো। কি বললেন? তোমরা সকলকে আদমকে সেজদা করো। ওয়াইয কুলনা লিল মালাইকা, আমি যখন আমরা বললাম ফেরেশতাদেরকে যে তোমরা কি করো, সিজদা করো। কাকে? আদমকে। তখন ফাসাজাদু, সকলেই সিজদা করলো
ইল্লা ইবলিস, কে ব্যতীত? ইবলিস ব্যতীত। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস সেজদা করলো, সে অহংকার করলো, করে সে কাদের অন্তর্ভুক্ত হয়ে গেল? কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। সে কাদের অন্তর্ভুক্ত হয়ে গেল? কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। বলতেছিলাম যে শয়তানের চক্রান্ত। শয়তান তখন যুক্তি দিল, যখন আল্লাহ আদমকে সিজদা করতে বললেন শয়তানকে, তখন বললেন যে না, আমি আদমকে সিজদা করব না। কেন করবে না? তখন বললেন আনা খায়রুম মিনহু, আমি আদমের চাইতে শ্রেষ্ঠ। কিভাবে তুমি শ্রেষ্ঠ? খালাকতানি মিন তিন, তুমি আমাকে সৃষ্টি করেছো। খালাকতাহু মিন তিন, তুমি আদমকে সৃষ্টি করেছো মাটি থেকে। ও খালাকতানি মিন নার, তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে। তুমি আদমকে সৃষ্টি করেছো মাটি থেকে, আর আমাকে সৃষ্টি করেছো তুমি আগুন থেকে। আমি মাটির সৃষ্টি আদমকে সিজদা করতে পারবো? এই কথা বলার পর সে অস্বীকৃতি জানালো সিজদা করতে। এই পৃথিবীতে সর্বপ্রথম যুক্তিবাদীর নাম হচ্ছে শয়তান। কেমন জানি লাগতেছে বক্তায়। সর্বপ্রথম যুক্তিবাদীর নাম কি? শয়তান। সর্বপ্রথম যুক্তি আবিষ্কার করেছে একজন, তার নাম হচ্ছে শয়তান। কিভাবে যুক্তি দিল? এমন যুক্তি দিল, আল্লাহ তুমি ওকে সৃষ্টি করেছো মাটি থেকে, আর মাটির স্বভাব হচ্ছে নিচের উপর দিকে মারলে নিচের দিকে আসে, আর আগুনের স্বভাব নিচে জ্বালিয়ে দিলে কোন দিকে যায়? উপর দিকে যায়। আমি আদমকে সিজদা করতে পারবো? তখন আল্লাহ বললেন সূরা আরাফের ভিতরে যে তুমি চিরদিনের জন্য জাহান্নামী হয়ে গেলে। তখন আল্লাহ তুমি আমাকে তাহলে ইয়াউমা ইউবাসুন, কিয়ামত দিবস পর্যন্ত আমাকে অবকাশ দাও। আল্লাহ বললেন দেওয়া হবে। সবচেয়ে হায়াত বেশি কার? শয়তানের। দীর্ঘ হায়াত চেয়েছিল শয়তান। একজন মুমিনের জীবনের সফলতা তখনই আসবে যে আল্লাহ তুমি যতদিন বেঁচে রাখবে ঈমানের সাথে রাখিও। 1000 বছর বেঁচে থাকার স্বপ্ন যে ব্যক্তি দেখে, ওই ব্যক্তির ঈমানের ঝামেলা আছে। কথা বুঝতে পেরেছেন? কিয়ামত পর্যন্ত হায়াত কে চেয়েছিল? শয়তান। ইসলামের কথা যদি বলতে যান, কোনো মানুষকে অনেক মানুষ যুক্তি দেখায় এড়িয়ে যায়। এটা কার লক্ষণ? সর্বপ্রথম যুক্তি কে দিয়েছিল? শয়তান। সম্মানিত ভাই, সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম শয়তানের চক্রান্ত। কেমন চক্রান্ত? যে আদম আলাইহিস সালামকে সিজদা না করার কারণে শয়তানকে আল্লাহ চিরদিনের জন্য জাহান্নামী করে দিলেন, কিয়ামত পর্যন্ত হায়াত দিলেন। এই শয়তান বলল যে আদমের কারণে আমাকে জাহান্নামে যেতে হয়, আমি আদম সন্তানের সরল পথে বসে থেকে তাদেরকে আমি আমার অংশীদারিত্ব বানাবো, বানিয়ে আমি তাদেরকে নিয়েই জাহান্নামে যাব। আল্লাহ বললেন যারা আমার প্রিয় বান্দা, তুমি তাদেরকে পথভ্রষ্ট করতে পারবে? শয়তান কেমন জানেন? শয়তানের একটা বৈশিষ্ট্য, শয়তান মানুষকে বলে যে মান খালাকাস সামা, কে আসমান সৃষ্টি করেছে? তখন বলে আল্লাহ। এরপরে বলে মান খালাকাল আরদ, কে জমিন সৃষ্টি করেছে? শয়তান আবার বলে দেয় আল্লাহ। খালাকাল আল্লাহ। এগুলো বলতে বলতে মানুষের মাথায় পেঁচ বাজিয়ে দেয়। এরপরে বলে আসমান জমিন সৃষ্টি করেছে আল্লাহ, পানি সৃষ্টি করেছে আল্লাহ। আল্লাহকে সৃষ্টি করেছেন কে? মানুষের মাথায় পেঁচ বাজিয়ে দেয় শয়তান। আল্লাহ নবীর হাদিস। তখন আল্লাহ নবী বলছেন কারো মাথায় যদি এই কথা আসে, তখন সেজন্য বলে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, আমি বিতাড়িত শয়তান হতে আল্লাহর কাছে আশ্রয় চাই। শয়তান কি সুন্দর দেখেন, শয়তানকে আল্লাহকে বিশ্বাস করে না? কথা বলেন। আল্লাহকে বিশ্বাস করে এবং আল্লাহর দীর্ঘদিন ইবাদত করেছে। কয়টা হুকুম অমান্য করার কারণে শয়তান কাফের হয়ে গেছে, চিরদিনের জন্য জাহান্নামী হয়েছে? কয়টা? একটা। কয়টা? যেটা বলেন
একটা কি? আল্লাহ আদেশ করেছিলেন আদম আলাইহিস সালামকে সিজদা করার কারণে, কিন্তু আদমকে সিজদা করতে অস্বীকার করার কারণে কি হয়ে গেল? কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। কিন্তু দেখা যায় আমাদের ঘরে বাস করে, আমাদের সমাজে চলে, আমাদের সঙ্গে চলে, আমাদের মসজিদে জুমার দিনে সালাত আদায় করে অনেক ভাই আছে যারা দৈনিক 17টা ফরজ সিজদা অপমান করে। তাদের অবস্থান কি হবে? ওই যে আদম বলেছিল, শয়তান বলেছিল যে আমি তোমার এই আদম সন্তানদের সরল পথে বসে থাকবো, থেকে তাদেরকে পথভ্রষ্ট করে আমি জাহান্নামে নিয়ে যাব, আমি একা একা জাহান্নামে যাব। সম্মানিত দিনী ভাই, সম্মানিত দিনী বোনেরা, একটা সিজদা অমান্য করার কারণে যদি চিরদিনের জন্য কাফের হয়ে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যায়, তাহলে আমরা মুসলমান দৈনিক 17টা ফরজ সিজদা অমান্য করছি, আমাদের অবস্থান কি হবে বলেন তো? আমরা কি একবার ভেবে দেখেছি এগুলা? ওই যে শয়তান বলেছে আমি একা যাব না, আদম সন্তানকে আমি আমার সঙ্গী হিসেবে নিয়ে যাব। শয়তান প্রথমত মানুষকে বন্ধুত্বের আহ্বান জানায়। কি জানায়? শয়তান মানুষের সঙ্গে মিশে যায়। দেখবেন কেউ যদি কারো শত্রুতা করতে চায়, আগে তার সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলে তার অবস্থান কোথায়, ব্যাংক আছে, ব্যালেন্স আছে, কত টাকা কি আছে, কোন পথে গেলে তাকে মারা যাবে, কোন পথে ক্ষতি করা যাবে, এগুলো কিন্তু আগে তার বন্ধুত্ব সেজে এই কাজগুলা করে না? তেমনি শয়তান মানুষের সঙ্গে কিভাবে বন্ধুত্ব গড়ে তোলে আল্লাহ বলছেন, কামাসালি শাইতান, শয়তানের দৃষ্টান্ত দেখে আল্লাহ বললেন ইয ক্বালা লিল ইনসানি কুফর, শয়তান মানুষদেরকে বলেন কুফরি করো, গান বাজনা করো, সালাতকে পরিত্যাগ করো। আজ তোমার না এত কাজ, তুমি যদি এই কাজকে ফেলে রেখে তুমি যদি মসজিদে যাও, তোমার তো অনেক ক্ষতি হয়ে যাবে। তুমি যদি এই কাজকে ফেলে দিয়ে মসজিদে যাও, অনেক ক্ষতি হয়ে যাবে। তুমি না আজ মাঠে জমি চাষাবাদের ক্ষেত্রে তুমি না আগাছা দমন করার জন্য মরিচের ক্ষেতে 5টা কৃষাণ নিয়েছো, যদি তুমি যাও তাহলে 1 ঘন্টা যদি বসে থাকে শেষ, একটা দিনে 700 টাকা মার। না আজ আর যাবো না, মাঠে কাজ গো। শয়তান মানুষকে বলে আকফুর, তুমি কুফরি করো। ইয ক্বালা লিল ইনসানি ইকফুর, তুমি কুফরি করো। ফালাম্মা কাফারা, যখন একজন মানুষ সালাতকে পরিত্যাগ করে দেয়, হারামের সঙ্গে নিজে মিলেমিশে থাকে, শয়তানের কমঞ্চনায়, শয়তানের প্রবঞ্চনায় যখন অন্যায় করে ফেলে, অপকর্ম করে ফেলার সঙ্গে সঙ্গে শয়তান তখন বলে মানুষকে পালা, শয়তান বলে ইন্নী বারিউম মিনকা, ও আদম সন্তান, তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। কেন সম্পর্ক নাই? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। শয়তান তখন বলে ও আদম সন্তান, তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আমার রব আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। তুমি আরেকটু দেখো তো কি করা যায় কিনা, কোনো কিছু কমাই দিয়ে। বলতেছিলাম সম্মানিত ভাই, সম্মানিত দিনী বোনেরা, শয়তান মানুষকে বলে যে তুমি কি করো? কুফরি করো। মানুষ যখন ঘুমিয়ে যায়, শয়তান তার প্রত্যেকটা আদম সন্তান যখন ঘুমায়, শয়তান তার মাথার পিছনে 3টা করে গিরা দেয়। কয়টা গিরা দেয়? 3টা গিরু দেয়। 3টা গিরু দেয়। আদম সন্তান যখন ঘুম থেকে উঠে আল্লাহর প্রশংসা করে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, তখন একটা গিরু খুলে যায়। কয়টা গিরু খুলে যায়? একটা গিরু খুলে যায়। প্রত্যেকটা আদম সন্তান যখন ঘুমিয়ে যায়, শয়তান তার মাথার পিছনে 3টা করে গিরু দেয়। আদম সন্তানের গা টিপে দিয়ে বলে, আজান তো সবে মাত্র হলো, এখনো অনেক রাত আছে, তুমি ঘুমাও, এখনো অনেক সময় আছে। উঠতে চাইলেও মন অনেক সময় আবার বিছানা থেকে জরুরত ছেড়ে, প্রস্রাব পায়খানা সেরে আদম সন্তান আবার ঘুমিয়ে যায়। এখনো তো কালো আধার আছে, এখনো তো ফর্সা হয়নি। 3টা গিরু দেয়। যখন ঘুম থেকে উঠে আল্লাহর প্রশংসা করে, তখন পিছন থেকে একটা গিরু এমনিতেই খুলে যায়। এরপর যখন অজু করে,
অজু করার সাথে সাথে আরেকটা গিরা খুলে যায়। এরপর যখন আদম সন্তান মসজিদে নামাজের জন্য যায়, তখন আরেকটা গিরা এমনি এমনি খুলে যায়। কিন্তু যেই ব্যক্তি সালাত আদায় না করে ঘুমিয়ে আছে, সূর্য উদয় হয়ে গেছে, ওই ব্যক্তির ঘুম থেকে উঠতে চায় না, মন মেজাজ খিটমিটা। যখন সূর্য উঠে যায়, শয়তান সাকসেস, আদম সন্তানের ডান কানে প্রসাব করে দেয়। শয়তান কি করে? আশ্চর্য কথা, আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। যেই ব্যক্তি ফজরের সালা আদায় করে না, ঘুম থেকে উঠে না, ওই ব্যক্তির 3টা গিরাও থাকে, শয়তান তার ডান কানে প্রসাব করে দেয়। এই জন্য দেখবেন যে মন মেজাজ খিটখিটে হয়ে থাকে, কারো কথা ভালো লাগে না, রাগ দেমাগ আর হতাশা আর হতাশা। তার কারণ কানে কার প্রসাব আছে? শয়তানের প্রসাব আছে। এমন অনেক মানুষ আছে 40 বছর বয়স হয়েছে, 40 বছরের 10 দিনও সালাত আদায় করেনি। 40 বছরের কত দিন? 40টা বছরই শয়তান তার কানে প্রসাব করেছে। শয়তানের চক্রান্ত। আমি আপনাকে কি দিয়ে বোঝাই? শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। শয়তান কার শত্রু? প্রকাশ্য শত্রু। আগে বন্ধু হয়, বন্ধু হয়ে তারপরে কি করে? ক্ষতি করে। বন্ধু হয়ে আদম সন্তানকে মেলাতে নিয়ে যায়, বন্ধু হয়ে আদম সন্তানকে গান বাজনায় নিয়ে যায়, বন্ধু হয়ে আদম সন্তানকে জোয়ার আসরে নিয়ে যায়, বন্ধু হয়ে আদম সন্তানকে নেশাখোর বানায়, বন্ধু হয়ে আদম সন্তানকে বেনামাজি বানায়। বানিয়ে বলে যখন আদম সন্তান কাফের হয়ে যায়, কুফরি করে, তখন শয়তান বলে ইন্নী বারিউম মিনকা, তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি আমার রব আল্লাহকে ভয় করি। শয়তান কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। শয়তান জানে যে আল্লাহকে পাওয়ারফুল লেদার, আল্লাহর কি ক্ষমতা আছে, এটা শয়তান বেশ ভালো করে জানে। প্রত্যেকটা আদম সন্তান যখন জন্মগ্রহণ করে, আল্লাহর নবী বলেছেন শয়তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে, একজন সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে আদম সন্তানের পাজরে খোঁচা মেরে সন্তানকে কান্না করায়। মানে মার পেট থেকে বের হওয়ার পরে, ডেলিভারি হওয়ার পরে শয়তান আসে পেটে খোঁচা মারে, খোঁচা মেরে কান্না করায়। এসে কি করে? কান্না করায়। একটি মাত্র ব্যক্তির পেটে খোঁচা মারতে গিয়ে শয়তান ভুল করেছিল, পর্দায় খোঁচা লেগেছিল, তার পেটে লাগেনি। তিনি হচ্ছে ঈসা ইবনে মারিয়াম। ঈসা আলাইহিস সালাম, তার পেটে খোঁচা মারতে গিয়ে তার পেটে লাগেনি, সেটা একটা পর্দায় লেগেছিল। এছাড়া যত আদম সন্তান আছে, প্রত্যেকটা আদম সন্তানকে শয়তান খোঁচা মেরে কান্না করায় যখনই সে জন্মগ্রহণ করে। এই যে শয়তানের ছোঁয়া, প্রত্যেকটা কাজেই শয়তানের ছোঁয়া আছে। আল্লাহর নবী বলেছেন, যদি কোনো মানুষ তাদের স্বামী স্ত্রী একন্তে মিলিত হয়, একটা দোয়া আছে। এখনো অনেক ভাই আছেন, বিরক্ত হবেন না, ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনার স্ত্রী মারা গেছে, সন্তানাদি বড় হয়ে গেছে, যদি জিজ্ঞাসা করা হয় স্ত্রী মিলনের দোয়াটা কি, কেউ অধিকাংশ মানুষ বলতে পারবেন না। আছে না এরকম? শয়তান প্রত্যেকটা জায়গাতে আদম সন্তানকে কি করে? জ্বালাতন করে। যখন মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, যখন মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আযান দেয়, তখন শয়তান বায়ু ছাড়তে ছাড়তে পিছন রাস্তা দিয়ে, পায়খানার দরজা দিয়ে বায়ু ছাড়তে ছাড়তে শয়তান পালিয়ে যায়। এরপরে যখন আযান শেষ, আবার আসে আদম সন্তানের কাছে। যখন ইকামত শুরু হয় তখন একটু দূরে সরে যায়, আবার যখন তাকবীর দেয় একটু দূরে সরে যায়। তাকবীর দেওয়া শেষ, আবার আদম সন্তানের কাছে আসে, এসে তাকে বলে, নামাজের ভিতর আল্লাহু আকবার বলে যখন দাঁড়িয়ে সূরা পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আদম সন্তানের মনে হয়ে গেছে আমার ধানের খেতে বীজ দেওয়া লাগবে। চোখের ভিতর স্মৃতি মনে পড়ে গেছে, শয়তান আদম সন্তানের মগজের ভিতর অনেক কিছু ঢুকিয়ে দিয়েছে। এরপরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়বে নাকি গায়রিল মাগদুবি আলাইহিম পড়বে তার মনে নাই। অনেক মানুষ দেখবেন 3 রাকাত সালাত মাগরিবের পড়তে গিয়ে 2 রাকাত পরে বৈঠক দিয়েছেন কিনা মনে নাই, কয় রাকাতে দাঁড়িয়েছেন মনে নাই। এগুলো সব শয়তানের চক্রান্ত। শয়তান চায় আদম সন্তানকে, সে একা জাহান্নামে যাবে না, আদম সন্তানকে চক্রান্ত করে তার দলে নিয়ে আদম সন্তানের সাথে একসাথে জাহান্নামে যাবে। এটা কার চক্রান্ত? শয়তানের চক্রান্ত।
সালাতেও সমস্যা করে। দেখেন না, অনেক সময় মনে থাকে না, অনেক ইমাম সাহেব সাহসিকতা দিতে হয় যে 3 রাকাত পড়েছি না 4 রাকাত পড়েছি, পিছন থেকে লোকমা দেয় মুসল্লি সুবহানাল্লাহ। দেখবেন যে ইমামের নামাজের ভিতরে কি হয়, সে তার মন অনেক অন্য জায়গাতে চলে যায়। এগুলো কার কুমন্ত্রণা? শয়তানের কুমন্ত্রণা, শয়তানের কুমন্ত্রণা। এই জন্য আল্লাহর নবী বলেছেন, যদি কোনো ব্যক্তি একান্তে মিলিত হয়, নির্জন বাস করে স্বামী স্ত্রী মিলিত হয়, একটা দোয়া আছে, আপনি যদি এই দোয়া না করেন তাহলে আপনি স্বামী স্ত্রী মিলিত হওয়ার সময়, ইন্টারকোর্সের সময়, আপনাদের মিলন করার সময় ওই জায়গাতে শয়তান এসে বাধাপ্রাপ্ত করবে। ওই জায়গাতে শয়তান কি করবে? হ্যাঁ, সমস্যার সৃষ্টি করে দেবে। শয়তান ওই জায়গাতে সমস্যা করে দিবে। আল্লাহর নবী বলেছেন, শিক্ষা দিয়েছেন কি, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। হে আল্লাহ, আমি তোমার নামে আরম্ভ করছি, এই মিলনের সময় তুমি শয়তানকে দূরে রাখো। এই মিলনের ফলে যদি কোনো সন্তান জন্ম নেয়, যদি কোনো ফল তুমি দান করো, তাহলে তুমি এই সন্তানকেও শয়তান থেকে দূরে রাখিও। কত বড় দোয়া, বুঝতে পেরেছে? আপনার সন্তানকে শয়তান খোঁজা মারবে না কি করবে? কোনো ব্যক্তি যদি ইন্টারকোর্সের সময়, স্বামী স্ত্রী মিলিত হওয়ার সময় এই দোয়াটা পড়ে, তার সন্তানকে আল্লাহ শয়তান থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। দুঃখের বিষয়, জমিনের হিসাব জানি আমরা, কিভাবে ধনী হওয়া যাবে সেই হিসাব জানি, কিন্তু আমরা নিজের জীবনকে শয়তান থেকে বাঁচানোর জন্য, আমি নিজে শয়তান থেকে বাঁচবো, আমার সন্তানকে বাঁচাবো, এই দোয়াগুলো আমরা জানি। সম্মানিত দিনী ভাই, যে কথা বলতেছিলাম, শয়তান প্রত্যেকটা জায়গাতে আদম সন্তানকে বাধাপ্রাপ্ত করে। আদম সন্তানকে প্রত্যেকটা জায়গাতে গিয়ে শয়তান কি করে? কুমন্ত্রণা দেয়। এই দোয়া যদি কোনো ব্যক্তি না করে, তাহলে ওই হালাল কাজে, বৈধ কাজে শয়তান ওই জায়গাতে গিয়ে আক্রমণ শুরু করবে। শয়তান চাই যাতে একজন আদম সন্তান তার সন্তানকে সে তার দলে ভিড়িয়ে নিতে পারে। সরল পথে বসে থেকে বাধার সৃষ্টি করবে শয়তান। সরল পথে বসে থেকে কি করবে? বাধার সৃষ্টি করবে শয়তান। এটা হচ্ছে শয়তানের চক্রান্ত। শয়তান এমন এক কাজ করে বলবে, যেই কাজে দেখবেন এমন অবস্থান হয়ে যাবে, যেই জায়গা দিয়ে সুস প্রবেশ করবে না, ওই জায়গাতে কুড়াল দিয়ে শয়তান তার কাজকে সাকসেস করার চেষ্টা করবে। এর নাম হচ্ছে কি? শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে শয়তানের ব্যাপারে বলেছেন, শত্রু থাকে মানুষের গোপনে, শত্রু থাকে মানুষের আড়ালে, কিন্তু শয়তান মানুষের এমন শত্রু, শয়তান মানুষের এমন শত্রু, আল্লাহ তাকে প্রকাশ্য শত্রু বলে ঘোষণা দিয়েছেন। শয়তানকে প্রকাশ্য শত্রু বলে আল্লাহ ঘোষণা দিয়েছেন। সূরা ইয়াসিন 36 নম্বর সূরার 60 নম্বর আয়াতে আল্লাহ বললেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে আদম সন্তান, হে আদমের বেটারা, আদমের বেটিরা, আমি কি তোমাদের সঙ্গে ওয়াদা করিনি? আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, হে আদম সন্তান, তোমাদের সাথে কি চুক্তিবদ্ধ হয়নি? আমি কি ওয়াদা করিনি? কি ওয়াদা করেছেন আপনি? যে আলাম আহাদ, আমি কি ওয়াদা করিনি, অঙ্গীকার করিনি যে তোমরা কি করবে না? আল্লাহ তা'বুদুশ শাইতানা, তোমরা শয়তানের ইবাদত করবে না, শয়তানের পথ অবলম্বন করবে না, শয়তানের মতাদর্শ তোমরা গ্রহণ করবে না। শয়তানকে ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান কি চায়? আল্লাহ বলছেন সূরা বাকারা 168 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, কুলু মিম্মা ফিল আরদ হালালান তাইয়্যিবা, পৃথিবীতে যত খাবার আছে তোমরা যেগুলো হালাল সেগুলো খাও। হালালান তাইয়্যিবা, যেগুলো হালাল, যেগুলো পবিত্র খাবার, তোমরা সেগুলো খাও। হালাল খাবার খাও, পবিত্র খাবার খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কিন্তু খাবার খেতে গিয়ে শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না।
ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ কি বললেন? আদম হে মানুষ, যেটা হালাল, যেটা পবিত্র সেটা খাও। তার মানে কি? এরপরে এই কথা কেন বললেন যে তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না? তার কারণ হালালের সাথে শয়তান তোমাদেরকে হারাম খাওয়া শিখিয়ে দিবে। হালালের সাথে শয়তান তোমাদেরকে কি করবে? হারাম খাবার খাওয়া শিখিয়ে দিবে। হালালের সঙ্গে হারাম খাওয়াবে। শয়তান তোমাকে বলছে খালি সাদা পান খাও, এটা দিয়ে কি হবে? পানের থুতুর কালার তো লাল হয় না, কি করো? সাথে একটু জর্দা খাও। এই যে টাকা পয়সা ঘরে ফেলে রেখেছো, কি হবে এটা দিয়ে? একটু ব্যাংকে রাখো, ওর থেকে কিছু বেনিফিট আসবে। টাকা ঘরে ফেলে কোনো লাভ আছে? মানুষকে ধার দিলে মানুষ দিতে চায় না, সমস্যার সৃষ্টি করে। তার মানে কি? তোমরা যেটা হালাল সেটা খাও, কিন্তু খেতে গিয়ে শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান তোমাদের কি শত্রু? প্রকাশ্য শত্রু। তার কারণ শয়তান চায় ইন্নামা ইয়ামুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। শয়তান মানুষদেরকে আদেশ করে কি করার জন্য? মানুষদেরকে খারাপ এবং অশ্লীল কাজে নিয়ে যাওয়ার জন্য। খারাপ এবং অশ্লীল কাজ যেখানে আছে, এদিকে শয়তান মানুষদেরকে প্রবঞ্চনা দেয়, যাও তুমি খারাপের দিকে যাও, অন্যায়ের দিকে যাও। আপনি দেখবেন শয়তানের প্রবঞ্চনায় যখন কোনো মানুষ কোনো বেহায়াপনা, কোনো খারাপই, কোনো হারাম কাজ যখন আলিঙ্গন করে নেয়, তখন দেখবেন যে তার কাছে ওটা অনেক স্বাদ লাগে, মধু মিষ্টি, তার চাইতে বেশি মিষ্টি লাগে তার কাছে হারাম কাজটা। শয়তান তার সামনে সুন্দর করে, হাস্যোজ্জ্বল করে, আলোকময় করে শয়তান সেটা মানুষের সামনে আকৃতি গঠন করে তুলে দেয়। এটা যদি তুমি না করো তাহলে তোমার সমস্যা আছে। সম্মানিত দিনী ভাই, সম্মানিত উপস্থিতি, এই জন্য শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। শয়তান মানুষকে পরিপূর্ণ ইসলাম মানতে বাধা দিবে। শয়তান বলবে যে তুমি তোমার স্ত্রীকে ঢেকে রাখতে চাও, এই যুগে কি সেটা আছে? শয়তান বলছে দুটা সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। তুমি বুঝো না বর্তমান সময়ে মানুষের এত সন্তান দিয়ে কি হবে? সন্তান যদি বেশি হয় অভাব হবে, কি দিয়ে খাওয়াবে, কি দিয়ে পড়াবে? এই জন্য দেখছেন না বাড়ি বাড়িতে দাওয়াত দিচ্ছে। একজন আলেম দেয় জুমার দিনে দাওয়াত, শুধু বক্তা শুধু রাত্রিতে দাওয়াত দেয়। দেখবেন যে যারা কর্মী, যারা স্বাস্থ্যকর্মী, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে মানুষদেরকে দাওয়াত দিচ্ছে। সাইনবোর্ড ঝুলিয়ে রেখেছে দুটি সন্তানের বেশি নয়, একটি হলেও ভালো হয়। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন আমি আমার উম্মতদেরকে নিয়ে গর্ব করব, তোমরা ওই মাকে বিয়ে করো যেই মায়ের সন্তান বেশি হয়। গরু কিনতে গেলে দেখে যে মায়ের দুধ কয় কেজি হয়েছে, এখন আর সেটা দেখে না, দেখে কি আল্লাহর নবী বলেছেন তোমরা ওই মাকে বিবাহ করো যেই মায়ের সন্তান বেশি, তার মানে তার মেয়েরও সন্তান বেশি হবে। আর আমাদের দেশে শয়তান কুমন্ত্রণা ঢুকিয়ে দিয়ে বলছে না না, আশ্চর্য ব্যাপার, একটা ছেলে একটা মেয়ে এটাই ভালো, তার কারণ অত বেশি হলে তাদের খাওয়া দাওয়া ভরণ পোষণ অনেক সমস্যা হয়ে যাবে। দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। শয়তানের দাওয়াত। কোনো এক সময় আমরা শুনেছি এই যে খাবুলিয়ার এক বয়স্ক ব্যক্তি বললেন যে আগে যদি বাড়িতে এরকম দাওয়াত নিয়ে যেত সন্তান বন্ধ করার, মানুষ তাদেরকে লাঠি দিয়ে হলেও বাড়ি থেকে তাড়াতো। ইহুদি খ্রিস্টানের চক্রান্ত, শয়তানের চক্রান্ত দেখেন 1 শতাব্দী পূর্বের কথা যদি হয়ে থাকে, আজকে ম্যাক্সিমাম 90% মানুষ, এরও বেশি 99% মানুষ আপনি দেখেন জন্ম নিয়ন্ত্রণের অবস্থা গ্রহণ করেছে। প্রত্যেকেরই মাথায় চিন্তা যে একটি এবং দুইটি সন্তানের বেশি যেন না হয়। এটা একটা শয়তানের প্রোডাক্ট মানুষের মাথায় ঢুকিয়ে দিয়েছে। খাবে কি? অথচ রিজিক দেওয়ার মালিককে, রিজিক দেয় কে? আল্লাহ। আল্লাহ বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না খাদ্যের অভাবে, অথচ আমি তোমাদেরকে জীবিকা দেই, তোমাদের সন্তানদেরকেও দেই। সুবহানাল্লাহ। 33 নম্বর আয়াত সূরা ইসরা। তোমরা খাদ্যের অভাবে সন্তানদেরকে হত্যা করো না, তোমরা এভাবে যে তোমার সন্তান তোমার সাথে খাবে, তোমার সাথে পড়বে, তুমি এই আকীদা পোষণ করে তুমি সন্তানকে হত্যা করো না। তার কারণ এটা তোমার রিজিকও আল্লাহ দেয়, তোমার সন্তানের রিজিকও আল্লাহ দেয়। কিন্তু দেখা যায় শয়তানের মাথায় ঢুকিয়ে দিয়েছে খাবে কি? সন্তান, একটা সন্তান মানুষ করাই কঠিন, তার ভরণ পোষণ, তার পোশাকাদি দিতে অনেক কষ্টকর। কিন্তু এটা মাথায় আপনি চিন্তা করেন, হয়তোবা যার মাথায় এই চিন্তা এসেছে যে এই মেয়েটা যা বা ছেলেটার মাথায়, হয়তোবা তার মায়ের 5টা সন্তান, যদি তার মা এবং বাবা যদি এটা বলতো যে আমরাও এই কাজই করব, তাহলে হয়তোবা সে দুনিয়ার মুখই দেখতো না। দেখতো?
যদি তার মা 5 সন্তানের যদি 5ম নাম্বার বা 4র্থ বা 3য় সন্তান হয়, তার বাবা মা যদি বলতো যে 2টা সন্তানের বেশি নেওয়া যাবে না, খাবে কি? তাহলে আমার ওই বোনটা, আমার ওই ভাইটার মাথায় কি এই চিন্তা আসতো? সে দুনিয়ার মুখই দেখতে পারতো না, আগেই শেষ। এই জন্য হিসাব করে কথা বলতে হবে, আগে বুঝতে হবে, হিসাব বুঝতে হবে। এগুলো শয়তানের প্রোডাক্ট, শয়তানের চক্রান্ত। বলতেছিলাম সম্মানিত সুধী, শয়তান মানুষের সরল পথে বসে থেকে মানুষদেরকে আহ্বান করে জাহান্নামে নিবে, এটাই শয়তানের চক্রান্ত। শয়তান একবার একটা রূপ নিয়ে আসবে, মানুষ সেটা ধরতে পারে না, বিভিন্ন রূপ নিয়ে আসবে। আমি বলেছিলাম গত জুমায়, শয়তানের প্রধান টার্গেট হচ্ছে নারীকে উলঙ্গ করা। এটা শয়তানের কি প্রধান টার্গেট। নারীকে যদি উলঙ্গ করতে পারে তাহলে কোনো পুরুষ মানুষকে আর কুমন্ত্রণা দেওয়া লাগবে না, দেখবেন ও এমনিতেই ওই নারীর আনুগত্য করে ফেলবে। আরেকটি চক্রান্ত, আল্লাহ বলছেন যে শয়তানের চক্রান্ত হচ্ছে দুর্বল। শয়তান থেকে বাঁচার দোয়া আছে না? আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন, মানুষ তাকবীরে তাহরিমার পর যখন ছানা পড়বে, সারা দুধে কুমন্ত্রণা না দিতে পারে, আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, আমি আমার রবের কাছে আশ্রয় চাই শয়তানের কুমন্ত্রণা, শয়তানের বাজে আলাপ, শয়তানের ফুৎকার থেকে, শয়তানের খোঁচা থেকে আমি আমার সালাত যাতে শয়তান আমাকে বাধাগ্রস্ত করতে না পারে, এজন্য আল্লাহর কাছে আশ্রয় চাই। দোয়া আছে না? কোন মানুষ যখন তার ঘর থেকে বের হবে, আল্লাহর নবী বলেছেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বিসমিল্লাহ আরম্ভ আল্লাহর নামে, তাওয়াক্কালতু আলাল্লাহ ভরসা আল্লাহর উপর, লা হাওলা কোনো সামর্থ্য নাই, ওয়ালা কুওয়াতা কোনো শক্তি নাই, ইল্লা বিল্লাহ আল্লাহ ব্যতীত। কেউ যদি এই দোয়া পড়ে ঘর থেকে বের হয়, শয়তান তাকে কোনো প্রকার ক্ষতি করতে পারবে? কে বলেছেন? আল্লাহর নবী বলেছেন। আমরা শুধু CS 62 বুঝি, কিন্তু দোয়া কালাম কিছু বুঝি না। বলছিলাম যে 70 বছর বয়সে স্ত্রী মারা গেছে, স্ত্রীর 5টা সন্তানের বাবা, আপনি বলছেন সন্তান আমাকে ভাত দেয় না, তার কারণ কি? আগেই তো আপনি শয়তানকে আপনার সন্তানের সঙ্গে মোলাকাত করার ব্যবস্থা করে রেখেছেন, কোনো দিন দোয়া পড়েননি, আপনি দোয়া শিখেনি নাই, জানেনি না। আপনার সন্তানকে শয়তান কুমন্ত্রণা দিয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর ব্যবস্থা করবে না, কাকে করবে? এই জন্য অবশ্যই স্বামী স্ত্রী দুইজন উভয়ের কারণা করে এই দোয়াটা অবশ্যই শিখতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম আপনি বৃদ্ধ হলে, এই জন্য তো সন্তান তার পিতামাতার দায়িত্ব নিতে চায়। তার কারণ কি? শয়তানের চক্রান্ত থেকে তার সন্তানকে পিতামাতা বাঁচাতে পারেনি, ব্যর্থ হয়ে গেছে। এরপর মানুষ যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করবে, তেলাওয়াতের সময় শয়তান এসে মানুষদেরকে কুমন্ত্রণা দেয়, যা পড়েছো পড়া বন্ধ করে দাও, তোমার না কাজ আছে, এই আছে সেই আছে। এই জন্য সূরা নাহল 16 নম্বর সূরা 98 98 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইযা ক্বারাআতাল কুরআনা ফাসতাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অতঃপর আল্লাহ তার নবীকে বলেন, অতঃপর আপনি যখন কোরআন পাঠ করতে ইচ্ছা করেন, তখন বিতাড়িত শয়তানতে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেন। কোরআন তেলাওয়াতের আগে কি বলতে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। নচেত কোরআন পাঠ করতে গেলে শয়তান ধোঁকা দেবে। যার যার সন্তানগুলো একটু ধরে রাখেন। আর সম্মানিত দিনী ভাই, কে বিরক্ত হবে কে খুশি হবে আমার দেখার বিষয় নয়। দেখবেন নাটের যখন পেঁচ কেটে জায়গা, তখন যতই টাইট দেন আর নাট সহ কিন্তু ঘুরবে, ঘুরবে না? এই জন্য মানুষ যখন বয়স হয়ে যায় তখন কিন্তু মানুষের মেধা স্মৃতিশক্তি ঠিক থাকে না। এই জন্য আপনারা একটু মসজিদগুলোকে আপডেট করার চেষ্টা করেন। আমার আজকেও একটা মাহফিল আছে, যদি দম বন্ধ হয়ে যায় কথা আসবে না, বক্সে কিন্তু কথা বলতে খুব কষ্ট হচ্ছে। এই জন্য বয়স হয়ে গেলে মানুষের নাটের পেঁচ কাটে জায়গা, দেখবেন যে কম টয়লেট করে প্রস্রাব পায়খানা করে কিচ্ছু বলতে পারে না। এই জন্য একজন ইয়ং কে আপনারা প্রতিষ্ঠিত করেন, যার মাধ্যমে প্রত্যেকটা জিনিস ভালো হয়। আপনাদের কাছে বিনীত দাবি, রিজিক দেওয়ার মালিককে আল্লাহ, আল্লাহ রিজিক দিবে। কে খুশি কে বিরক্ত সেটা দেখার বিষয় নয়। সম্মানিত দিনী ভাই, সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম যে শয়তান প্রত্যেকটা জায়গাতেই কুমন্ত্রণা দিবে, প্রত্যেকটা জায়গাতেই শয়তান কুমন্ত্রণা দেয়।
আল্লাহর নবী বলেছেন কেউ যদি সালাত আদায় করার সময় ফাঁকা রাখে, কি রাখে? ফাঁকা রাখে। শয়তান কালো ভেড়ার বাচ্চার ন্যায় এসে তার কাতারের মাঝে দাঁড়িয়ে শয়তান মানুষকে কুমন্ত্রণা দেয়। এই জন্য আল্লাহর নবী বলেছেন শয়তান থেকে বাঁচার জন্য পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হবে, যাতে শয়তান দাঁড়াতে না পারে, শয়তান দাঁড়াতে না পারে। এই জন্য সবসময় প্রত্যেকটা কাজের শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি আশ্রয় চাচ্ছি বিতাড়িত শয়তান হতে। কার নিকটে? আল্লাহর নিকটে। এরপরে দেখেন, এই জন্যই তো একজন মানুষ যাতে পরিপূর্ণ মুত্তাকি হতে পারে, পরিপূর্ণ ইমানদার হতে পারে, পরিপূর্ণ মুত্তাকি এবং ইমানদার হওয়ার পরে কোনো বাধার সৃষ্টি যেন না হয়, এই জন্য রমজান মাসে কি করেন? শয়তানকে কি করে? সম্মানিত দিনী ভাই, আজকে একটা জিনিস শুরু থেকেই দেখছি যে আপনাদের আলোচনায় কারো মনোযোগ নাই। বাচ্চারা চিল্লাই, বাচ্চার চাইতে আপনি বড় বাচ্চা। কে বলে আপনার দাড়ি রেখেছে? কে বলে আপনি বাচ্চার দাদা? বাচ্চা কথা বলে আপনিও সেদিকে তাকাচ্ছেন। এমনিতেই আজকের বক্স ভালো না, শুরুতেই সমস্যা। আর আপনারা বাচ্চার চেয়ে বড় বাচ্চা, পাকা দাঁড়িয়ে হলো বড় বাচ্চা সেজেছেন, ওর চেয়ে বড় বাচ্চা আপনি এদিকে তাকাচ্ছেন, এদিকে তাকাচ্ছেন। সম্মানিত দিনী ভাই, সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম যে শয়তান প্রত্যেকটা জায়গাতেই মানুষদেরকে আক্রমণ করে। এই জন্য আমাদের আল্লাহর নবীর সুন্নাহ দিয়ে শয়তানকে কী করতে হবে? বিতাড়িত করতে হবে। কথা বুঝতে পেরেছেন? শয়তান থেকে আমাদের বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। পরিপূর্ণ ইসলামে প্রবেশ করা থেকে শয়তান মানুষদেরকে বাধার সৃষ্টি করে। এই জায়গাতে একটা কথা আমি ভুলে গেছি, গুরুত্বপূর্ণ কথা বলতে চেয়েছিলাম, মনে নেই। পরিপূর্ণ ইসলামের ভিতরে মানুষ যদি প্রবেশ করতে না পারে, শয়তান কিভাবে বাধা দেয়? সে 5 ওয়াক্ত নামাজ পড়লেই তো হয়, আর কি? যাতে একজন মানুষ পরিপূর্ণ মুত্তাকি হতে পারে, পাপ থেকে নিজেকে বাঁচাতে পারে। এই জন্য ইদা দাখালা শাহরু রমাদান, যখন রমজান মাস শুরু হয়ে যায়, ফুত্তিহাত আবু আবু সামা, তখন আল্লাহ আসমানের দরজা খুলে দেয়। অগুলিকাত আবু আবু নার, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। সুফিদাতিস শায়াতিন, শয়তানের পায়ে আল্লাহ বেরি করিয়ে দেয়। কেন দেয়? যাতে আদম সন্তান 11 মাস পাপ করেছে, একটি মাসে যাতে নিজেকে পরিপূর্ণ ইমানদার করতে পারে, মুত্তাকি করতে পারে, এই জন্য শয়তানের পায়ে বেরি করিয়ে দেয়। শয়তান যাতে আদম সন্তানকে ইসলাম মানতে বাধার সৃষ্টি। এরপরেও কি করে শয়তান? কয় প্রকার জানে? ওই যে বলেছিলাম যে কেউ যদি টাটকা শয়তান দেখতে চান, রমজান মাসে চাদুয়ার নিচে দেখবেন আরামে খাচ্ছে। মিনাল সূরা নাস জানেন তো? আপনারা জানেন না? সূরা নাসের শেষে একটা আয়াত, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমি আশ্রয় চাই মানুষ শয়তান থেকে এবং জিন শয়তান থেকে। জিন শয়তানের পায়ে বেরি পরিয়ে দিয়েছে, মানুষ শয়তানের পায়ে কি বেরি পরিয়ে দিয়েছে? ওই যে মানুষ শয়তানটা, সে তার পাপের কাজ চালিয়ে যেতেই আছে। ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, আংশিক মানার কোনো সুযোগ নেই। যদি কিছু মানেন, কিছু না মানেন, যতটুকু মেরেছেন ইসলাম, এগুলো যে আল্লাহর পথ। আর এর বাইরে যা মেরেছেন সেটা শয়তানের পথ। পথ দুইটা। কয়টা? দুইটা। একটা যে হিজবুল্লাহ, আল্লাহর পথ, আরেকটা হিজবুল শয়তান, শয়তানের পথ। আপনি যদি আল্লাহকে মানেন তাহলে আল্লাহর পথে আছেন, হিজবুল্লাহ। আর যদি আল্লাহকে না মানেন, যত হারাম জেনা বেবিচার চোর ঘোষ করছেন, এগুলো হিজবুল শয়তান, শয়তানের পথ। এগুলো কি পথ? শয়তানের পথ। আল্লাহর পথের দাওয়াত অতটা মিষ্টি লাগে না। আমি বক্তব্য দিয়েছি, কোনো বাদ্যযন্ত্র আছে এখানে? কিচ্ছু নেই। কিন্তু যখন দেখবে যে গান বাজনা হবে, বংশ ডাম সিরার কত কি থাকবে, নর্তকী থাকবে, মহিলা গায়িকা থাকবে, কত কিছু আদার্স, শয়তান বলছে তুমি আমার পথে আসো। শয়তান বলছে কি? তুমি আমার পথে আসো। পৃথিবীতে সবচেয়ে শয়তানের কারখানা কোন জায়গাতে জানেন আপনারা? শয়তানের কারখানা কোথায় জানেন? শয়তানের কারখানা বেশি হচ্ছে বাজারে। আল্লাহর নবী বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর নিকট সবচাইতে উত্তম, প্রিয়, ভালো জায়গার নাম হচ্ছে মসজিদ। সবচাইতে নিকৃষ্ট জায়গার নাম হচ্ছে বাজার। সবচাইতে নিকৃষ্ট জায়গার নাম কি? বাজার। আর বাজারে শয়তানের অ্যাটাক বেশি। বাজারে কি না হয় সবই হয়। এই জন্য যতটুকু প্রয়োজন বাজারে থাকা থাকবেন। যারা ব্যবসা করে তাদের কথা ভিন্ন, কিন্তু যতটুকু প্রয়োজন বাজারে বাজার করে নিয়ে চলে আসবেন। একবার বসে মসজিদে সুবহানাল্লাহ পড়েন, কি না
বাজার করার পরও রাত 11টা পর্যন্ত বাজারে থাকতে হয়, এটা কার? শয়তানের চক্রান্ত। শয়তান আপনাকে বলছে আরেকটু দেখো, আরেকটু দেখো। তার মানে কি? আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনার পিছনে শয়তান বেশি। কেন জানেন? যাই পড়ে না ও তো সাকসেস, শয়তানের বন্ধু, ওর অনুসারী বানিয়ে ফেলেছে। কিন্তু যে পড়ে তার চিন্তা হলো তাকে কিভাবে বিপদগামী করা যায়। চিন্তাধারা হচ্ছে রাত 1টা পর্যন্ত যদি এই লোককে বাজারে বসিয়ে যদি চাষটলে সিনেমা দেখানো যায়, তাহলে সকাল 7:30 বাজবে ঘুম থেকে উঠতে, তাহলে আমার কাজ শেষ। ওই ব্যক্তি সালাদ মেরে দিল, ওই ব্যক্তি আমার দলভুক্ত হয়ে গেল। কথা বুঝতে পেরেছেন? শয়তান প্রত্যেকটা জায়গাতে সূক্ষ্ম পরিবেশে মানুষদেরকে আহ্বান করছে। সম্মানিত দিনী ভাই, সম্মানিত উপস্থিতি, শয়তানের চাইতে বড় একটি চক্রান্তের কথা আল্লাহ বলেছেন, ইন্না কাইদা কুন্না আযীম। শয়তানের চক্রান্ত বলেছে ইন্না কাইদা শাইতানা কানা দাইফা। নিশ্চয় শয়তানের চক্রান্ত দুর্বল। শয়তান আসছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তান গেছে গা। কোরআন পড়ছেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তান গেছে গা। বাড়ি থেকে বের হয়েছেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, শয়তান শেষ চলে গেছে। কিন্তু ইন্না কাইদা কুন্না আযীম, একটা চক্রান্তের কথা বললেন, নিশ্চয় নারীদের চক্রান্ত বিশাল। আজিম শব্দ, আজিম মানে মহান। শয়তানের চক্রান্তের ব্যাপারে কি বললেন? ইন্না কাইদা শয়তানা কানা দাইফা, শয়তানের চক্রান্ত দুর্বল। ইন্না কাইদা কুন্না আজিম, মানুষের নারীদের চক্রান্ত খুবই জটিল। এই জন্য বোমা সাপ আছে, দেখেছেন, আক্রমণ করার চেষ্টা আছে, আঘাত না করলে করবে না, করতে পারে করে না। কিন্তু নারী এমন এক জাতি, আপনাকে এমন আক্রমণ করবে, আপনাকে চতুর্থ আসমানের সম্মান থেকে রাস্তার কাদামাটির গর্তে ঢুকিয়ে দিতে পারে। এর নাম নারী। এই জন্যই বলেছেন তোমরা নারী থেকে বেঁচে থাকো, দুনিয়া থেকে বেঁচে থাকো। পুরুষ মানুষ যদি সম্মান হানি করতে চায়, 40-50 বছরের তিল তিল করে কুড়িয়ে সম্মান, সামান্য একটা জেনাবি বিচার করে যদি ধরা পড়ে, এটুকুই যথেষ্ট সম্মান যাওয়ার জন্য। আর কিছু দরকার আছে? এই জন্য দুনিয়া থেকে বেঁচে থাকো, নারী থেকে বেঁচে থাকো। তার কারণ শয়তান আর কিছু দিয়ে সাকসেস না হলেও নারী দিয়ে সাকসেস ঠিকই হবে। কথা বোঝেন নাই? শয়তান এক একবার এক এক রূপ নেয়। হয়তোবা দেখবেন যে বিয়ের দিন, শুভ দিন, এখানে তো মানুষের জন্ম হবে, বংশ বিস্তার হবে, বলে কি করো, শয়তান সেখানে বক্সের রূপ ধারণ করে বাচ্চাদের মাথায় ঢুকিয়ে দেয়, বক্স যদি না আনো বিবাহ পরিপূর্ণ হবে না। আছে না? আবার শয়তান মানুষদেরকে বিভিন্ন সব জায়গাতে চক্রান্ত করে দিয়েছে। ঈদের দিন যদি জোয়ার ফর না খেলে তাহলে কি এটার আনন্দ আছে? ঈদের দিন যদি রাস্তা দিয়ে না ঘোরা যায় আনন্দ আছে? অমক বাড়ি তমক বাড়ি, এই সেই মানুষের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। শয়তান আবার কি ঢুকিয়ে দিয়েছে? যে মহিলা মানুষ শুধু ক্রিকেট খেলবে না, পুরুষ মানুষ খেলবে, মহিলাও খেলুক। শুধু পুরুষ মানুষেরা হাডুডু খেলবে, কেমন দেখা যায়, মহিলা মানুষও খেলুক। এই যে চক্রান্ত। তার মানে দেখবেন যে ছেলে মানুষ হাডুডু খেলে যত মানুষ না হয়, মহিলা মানুষ হাডুডু খেলে তার চেয়ে দ্বিগুণ মানুষ বেশি হবে। এটা শয়তানের চক্রান্ত। কিন্তু আমরা ব্যর্থ, আমরা বাঁচতে পারি নাই। এটা আমাদের ব্যর্থতা। শয়তান আমাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে ওই জায়গাতে নিয়ে গেছে। অনেক মানুষ হাডুডু খেলাও দেখেছে, আবার নামাজও পড়েছে। ওর ছাড়া তোকে বাঁচাতে পারেনি। কিয়ামতের দিন ওই ব্যক্তি যে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত দিতে পারবে না। কি অবস্থান মানুষের! সূক্ষ্মভাবে পাপ করছে। যুবক 5 ওয়াক্ত সালাত করছে, রাত্রি 1টা-2টা পর্যন্ত, শীতের দিনে কম্বলের নিচে, শয়তান ওকে কুমন্ত্রণা দিয়ে মোবাইল টিপাচ্ছে, ফেসবুক, ইন্টারনেট, অশ্লীল ভিডিও দেখছে। ফজরের আজান হয়ে গেছে, সারা রাত আর ঘুম নাই। তখন ফজরের আগে আরেকটু উষুম বেশি হয়েছে, আবার ঘুম, সকাল 10টা-11টা পর্যন্ত। এভাবে শয়তান মানুষদেরকে আক্রান্ত করছে। এজন্য শয়তান আমাদেরকে, শয়তানের চক্রান্ত বিশাল চক্রান্ত। আল্লাহ আমাদের শয়তান থেকে বাঁচার তৌফিক দান করুন, নারী থেকে বাঁচার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। দেখবেন যে প্রত্যেকটা কথার শেষে কি বলো, আমা আলাইনা ইল্লাল বালাগ, আমার উপর দায়িত্ব যা আছে বলে গেলাম, এবার আপনারটা আপনার। সম্মানিত দিনী ভাই, সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাদেরকে শয়তান থেকে বাঁচার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের হিদায়াত দান করুন। আল্লাহ তুমি বলো দয়াবান, তুমি বলো আমাদেরকে মাফ করো। আমা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা